ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ঈমান বড়। ঈমান ইসলামের প্রশ্নে শিরক কুফরের সাথে মুসলমান আপোষ করতে পারে না। মনে রেখো মুসলমান, এই দুনিয়ায় কোন একজন বুজুর্গ আল্লাহর ওলি হতে পারে না শেষ রাত না জেগে। এই দুনিয়ায় যত রাজা বাদশা তাদের দরজা খোলা হয় বন্ধ হয়, কিন্তু রাজাদিরাজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা ব্যভিচার করেছো, এখনো তো সময় আছে, মালাকুল মউত তো আসে নাই, তওবার দরজা খোলা আছে। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বয়ং আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। যারা এই কথা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি? আল্লাহ বলেন, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। পাঁচটি গুণাবলী তাদের মধ্যে থাকবে। যারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনয়ী, আল্লাহর পথে খরচ করে, আর শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়। এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন 16 আর 17 দুইটা আয়াতে, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর হাবিবের উম্মতের ওইসব মানুষ যাদের বলা হয় আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে আমরাও আল্লাহর ওলি হতে পারি। কি বলেন ভাই? বাংলাদেশের মানুষ ওলি ভক্ত মানুষ, কিন্তু ওলি হবার চেষ্টা করে না। তাদের কিছু ধারণা আছে যে ওলি হতে, আল্লাহর ওলি হতে খানকা লাগবে, মুরিদ লাগবে, এগুলো দরকার আছে নাকি? ওলি হতে এগুলো লাগবে? ওলি হতে বংশ লাগবে, কোরাইশি, আব্বাসি, সিদ্দিকি হতে হবে, টাকা লাগবে, বংশীয় আভিজাত্য লাগবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা ইউনূসে,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর নেক আমল করে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি হতে পয়সা লাগবে? খানকা, মুরিদ, খিচুড়ির ডেক, বংশ কি লাগবে? ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 62 এবং 63 আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির সুন্দর কথা বলেছেন। আল্লামা হাফিজ ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। এখন ওলির মধ্যে আবার গ্রেড আছে। কি আছে? এখন সর্বোচ্চ ক্লাসের ওলি যদি হতে চান, আল্লাহ বলতেছেন তারা কারা, কি গুণাবলী, কি বৈশিষ্ট্য, কি চরিত্র, কি খাসলত, কি আমল, আমরা তা শুনছি, শুনবো। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা ঈমান আনার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যেটা বলছেন এখানে একটা সূক্ষ্ম বার্তা আছে, একটা সিক্রেট মেসেজ আছে, এটা বুঝতে হবে। আমরা মনে করি শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়, তাই মনে করি না? না, গুনাহ না করলেও ক্ষমা চাইতে হয়। কাফের মুশরিকের ক্ষমা, মুমিনের ক্ষমা এক না। মুমিনের ক্ষমা আর আবরারদের ক্ষমা এক না। আবরারদের ক্ষমা চাওয়া, মুকাররাবুনদের ক্ষমা চাওয়া এক না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যার ঈমান যত বেশি হবে, যার ইয়াকিন যত মজবুত হবে, আমার আল্লাহর আজমত মারিফত যার অন্তরে যত বেশি হবে, সে তত বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। ওটা গুনাহ মাফের জন্য না, আল্লাহর আজমত, আল্লাহর জালালাত, আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি হবে, সে আল্লাহর তত নৈকট্য লাভ করবে। যত নৈকট্য লাভ করবে তত আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ খুব খুশি হন। গুনাহগার ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আপন করে নেন, উজরত দেন। আল্লাহর নৈকট্য প্রাপ্ত নেককার বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ তাকে কুরবত দেন, কাছে টেনে নেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহগার যখন তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহ মাফ করেন। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, আর যে তওবা করলো, নেক আমল করলো, ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দেন। গুনাহগার তওবা করে
গুনাহ মাফের জন্য। নেককার, আবরার, মুকাররাব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত সেও ক্ষমা চায় তওবা করে, গুনাহ মাফের জন্য না, আল্লাহর কুরবাত হাসিল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সূক্ষ্ম বিষয় না বুঝার কারণেই অনেক মূর্খরা বাংলাদেশে আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন এই কথা বিশ্বাস করে না। নবীগণ তওবা করতেন গুনাহ মাফের জন্য না, কিসের জন্য? দারাজাত তাদের বুলন্দ হতো, সেই জন্য তারা ক্ষমা চাইতেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আমি একটু একটু ব্যাখ্যা দিচ্ছি, ধৈর্য আছে তো আপনাদের? সম্মানিত সুধী, তাহলে যার ঈমান যত বেশি, ইয়াকিন যত মজবুত, আল্লাহর মারিফত যার যত বেশি, সে তত বেশি ক্ষমা চাবে। সুবহানাল্লাহ বলবেন। আর বান্দা যত ক্ষমা চায়, এটা ক্ষমা চাওয়া মানে আত্মসমর্পণ, যত ক্ষমা চায় আল্লাহ তার মর্যাদা তত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন কারীম থেকে। মানব জাতির আদি পিতা হযরতে আদম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকে তিনি শয়তানের প্ররোচনায় মানতে পারেন নাই, একটাই মাত্র ভুল করেছিলেন, ঠিক কিনা বলেন? কোরআন কারীমে আল্লাহ সেই কথা বলেন, আদমকে সৃষ্টি করে তার স্ত্রী তাকে দিলেন, বেহেশতে আল্লাহ তার রাজত্ব দিলেন। আল্লাহ নির্দেশ করলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ নির্দেশ করছেন, মাইকম্যান স্টেজে আওয়াজ লাগবে, 1 2, আরেকটা আওয়াজ কোন দেয়ালে রিফ্লেক্স হচ্ছে, ওটা বন্ধ করতে হবে, কানে না লাগে যেন। স্বেচ্ছাসেবকরা ছোট বাচ্চাদের হইচই বন্ধ করো ডান পাশ থেকে। প্রিয় সুধী, আল্লাহ জান্নাতে আদমকে বলেন, আদম তুমি আর তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কুলা মিনহা রাগাদা। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করছেন, কুলা মিনহা রাগাদা আই ওয়াসিয়া, প্রাচুর্যের সাথে যত মন চায় খাও। আদমকে, হাওয়াকে বেহেশতে, কারণ বেহেশত তো বেশি খাওয়ার জায়গা, আর দুনিয়া কথা বলে না। বেশি খাওয়ার জায়গা কই? কম খাওয়ার জায়গা। আমরা করি উল্টা। বেহেশতে মানুষ যত খাবে, ঢেকুর দিবে, হজম হয়ে যাবে। দুনিয়ায় বেশি খাবে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইজ, রোগের বাসা বাঁধবে, ঠিক কিনা? আমরা বেশি খাই নিজের বাড়িতে না, দাওয়াত খেতে গেলাম। আমি তো দেখি গ্রাম অঞ্চলে জিয়াফত যেদিন হয়, সকালে আর নাস্তা করে না, আর বিয়ের দাওয়াত খেতে গেলে এমন খাওয়া খায় যা গিফট দিছে পুরা পোষায়। এক খাদক বিয়ে বাড়িতে খাওয়ার পর তার বন্ধু জিজ্ঞেস করছে, কেমন চালাইলা? বলে, তেমন না, 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 বাটি দই, 3 প্লেট জর্দা, 16টা কাবাব, 2 কেজি গোশত। আজকে শরীরটা ভালো না, তেমন পারি না। এই যদি হয় শরীর খারাপের সময়ের সার্ভিস, তো সুস্থ থাকলেও করবে কি? আর এইরকম 8-10 জন খাদক এলাকায় থাকলে মানুষকে আর আপ্যায়নের ব্যবস্থা করবে? ভয় পাবে। তো বেহেশতে মানুষ যত খাবে, ঢেকুর দিবে, হজম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যে আদমকে বেশি খাইতে বলছেন, কোথায়? খাও। ওয়া কুলা মিনহা রাগাদা, প্রাচুর্যের সাথে খাও, যা মন চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা,
এই একটি বৃক্ষের কাছেও যাবা না, এই একটাই হুকুম ছিল না? শয়তানের প্ররোচনায় হযরতে আদম হুকুমটা মানতে পারেন নাই, সেই জন্য আমরা আবার আদমকে পাপী বলতে পারবো না, কারণ তিনি তো শুধু আমাদের বাপ নন, তিনি তো আল্লাহর নবী ছিলেন। কথা বলে না? দোষ কি আদমের ছিল না শয়তানের? আমাদের দেশে অনেক বক্তা নামের প্রবক্তা, স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে। এরা বক্তব্য রাখতে যে কথাবার্তার লিমিট নাই, ভারসাম্য নাই, আজে বাজে কথা বলে ফেলে মুসা নবীকে নিয়ে, ঈসা নবীকে নিয়ে, আদমকে নিয়ে, যে আদমেই তো সর্বনাশটা করছে। ঈমান থাকবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর সকল পয়গম্বর পৃথিবীতে আসার পর থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত তারা সবাই কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। নবীগণের দ্বারা কবিরা তো দূরে থাক, সগীরা গুনাহ হয় নাই। এই আকীদাকে বলা হয় ইসমতে আম্বিয়া। কি বলা হয়? এই ইসমতে আম্বিয়াকে যে বিশ্বাস করবে না, নবীগণ নিষ্পাপ ছিলেন, আকীদার এই মূল কথায় যার বিশ্বাস থাকবে না, আমরা তাকে মুসলমান বলতে পারি না, মুনাফিক। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমাম ফখরুদ্দিন রাজি ইসমতে আম্বিয়ার ব্যাপারে কিছু দলিল দিয়েছেন তাফসীর কবীরের প্রথম খণ্ডে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যায় তিনি লেখেন, আমি যে রিওয়ায়াত করছি এটা রিওয়ায়াত বিল আলফাজ নয়, রিওয়ায়াত বিল মা'না। রাজি বলতে চেয়েছেন মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ ছিলেন এই কথা যে অস্বীকার করলো, সে তো যেন 1 লক্ষের উপর নবীর নবুয়তকে অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। নবীগণ নিষ্পাপ ছিলেন, ইসমতে আম্বিয়ার বিশ্বাস ছাড়া কেউ খাঁটি মুসলমান হতে পারে না, নির্বেজাল মুনাফিক বলে গণ্য হবে। আদম গুনাহ করছেন, অন্যায় করছেন, আমরা বলতে পারি? আল্লাহ বলতে পারেন। আল্লাহ যেটা বলতে পারেন আমি বলতে পারি? প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা, আদম তো বাবাও ছিলেন আমাদের। বাবা যদি দোষ করেও থাকে, সন্তান কি তা গাইতে পারে? কোন ভালো সন্তান বাবার দোষ ত্রুটি গাইবে না? কুলাঙ্গার সন্তানের কাজ। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, বেহেশত থেকে বহিষ্কৃত হলেন, চলে আসলেন দুনিয়ায়। হযরত আদম বুঝতে পেরেছেন আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য, আবার বেহেশতে ফিরে যাবার জন্য একটাই পথ খোলা আছে, সেটা ইস্তেগফার, তওবা, সেটা ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। তিনি ক্ষমার পথ ধরলেন। তিনি খতিবে কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর হযরত আদম ক্ষমা চাইলেন, তওবা করলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পান নাই। হঠাৎ তার মনে পড়ল আল্লাহর হাবিবের কথা। আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? সুবহানাল্লাহর আওয়াজটা তো ছোট হয়েছে। আদমের মনে পড়লো আল্লাহর হাবিবের কথা। তিনি যখন বেহেশতে সাজদা থেকে মাথা তুলেছেন, হযরতে আদম আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম লেখা দেখতে পেয়েছেন।
এই ব্যাপারে 5টা সহিহ হাদিস আছে। কয়টা? এই ব্যাপারে রওয়ায়াত এসেছে মুজাম তাবারানীতে, রওয়ায়াত এসেছে খাসায়েসে কুবরাতে, রওয়ায়াত এসেছে দালাইলুন নবুওয়াতে, রওয়ায়াত এসেছে মুস্তাদরাক আলা সহিহাইনে, রওয়ায়াত এসেছে শারহে মাওয়াহিবে, অসংখ্য কিতাবে এবং বিশুদ্ধ সনদে। 5টা সনদ পাওয়া যায় একেবারে ঠিক। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে মুস্তাদরাক আলা সহিহাইনের বরাত উল্লেখ করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছেন। সাজদা থেকে মাথা তুলেই দেখেন আরশে আজিমে আল্লাহর নাম লেখা, সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে মনে পড়ছে, হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যে অপরাধ করছি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমারে মাফ করো। এবার জবাব আসলো, সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়ালাম আখলুকহু। ওরে আদম, কেমন করে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলা? আমি তো এখন ওনাকে পাঠাই নাই। আদম জবাব দিলেন, আল্লাহ যখন আমি সাজদা থেকে মাথা তুলেছি জান্নাতে তোমারই আরশে আজিমে তোমারই নামের পাশে তোমার হাবিবের নাম দেখতে পেয়েছি, তখন থেকে আমার বিশ্বাস এসেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সবচেয়ে প্রিয়, তোমার হাবিব। আল্লাহ বলেন, সত্যই বলেছো আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব। যেহেতু তুমি ওনার খাতিরে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার জীবনের সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তওবা কবুল হয়ে গেল। ক্ষমা চাওয়ার পরে দাম গেল বেড়ে আদমের। ছিলেন আব্দুল্লাহ, হয়ে গেলেন নবিউল্লাহ। ছিলেন আব্দুল্লাহ, হয়ে গেলেন খলিফাতুল্লাহ। অপরদিকে ইবলিস, সেও কিন্তু আমার আল্লাহর একটা হুকুম মানে নাই। আদম ধরছে ক্ষমার পথ, ইবলিস ধরছে অহংকারের পথ। ইবলিস কি ধরছে? কটা হুকুম মানে নাই? আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, তওবা করে নাই, ক্ষমা চায় নাই, অহংকার করলো, অস্বীকার করলো। আল্লাহ বলেন সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি, ভুল করার পর ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর ক্ষমা না চাওয়া ইবলিসের উত্তরসূরিদের কাজ। কথা বুঝতেছেন? অতএব ভুল হয়েছে, ভুল তো কুফর হয়েছে, তওবা তো করতে হবে। তো তওবা না করা এটা অহংকার এবং ইবলিসের উত্তরসূরিদের কাজ। আর ভুল করলে ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ। ঠিক কিনা ভাই? এবার আসেন, এই আয়াত থেকে যে সবকটা দিব, সবক লাগবে না? তারপর তো দ্বিতীয় আয়াতে কিছু কথা বাকি আছে। আল্লাহর ওলি কেমনে হবো শিখতে হবে। তো মৌলিক কথা হচ্ছে, যার ঈমান যত বেশি, ইয়াকিন যত মজবুত, আল্লাহর মারিফত যার যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। সেজন্যই তো নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, তিনি বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা
আমি রাসূল নিজে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন 100 মাররা, অন্য বর্ণনায় 100 বার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে উম্মতের জন্য আল্লাহর কাছে আবেদন করে তওবার দরজা খুলে দিয়েছেন। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। অথবা আমরা গুনাহ করছি, অন্যায় করছি, নিরাশ হবার কিচ্ছু নাই, ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দিবেন। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা ব্যভিচার করেছো, এখনো তো সময় আছে, মালাকুল মউত তো আসে নাই, তওবার দরজা খোলা আছে। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বয়ং আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ঈমান যত বাড়বে, ক্ষমা তত বাড়তে হবে, ঠিক কি না? আমরা এই সবকটা নিলাম তো। এখন এই যে মানুষগুলো ঈমান আনার পর যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহর ভয়ে সর্বাবস্থায় সন্ত্রস্ত থাকে, এই মানুষগুলোর চরিত্র কি হবে, তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ বলতেছেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য আছে বাঙালির? জি না, না, নৃতাত্ত্বিক ভাবে সবচেয়ে অধৈর্যশীল জাতি আমরা। কাল গভীর রাতে ঢাকায় সিটি ইউনিভার্সিটি আর ড্যাফোডিল, দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারামারি করে তুল কালাম কাণ্ড ঘটায় দিছে। শুনছেন আপনারা? নিউজে দেখেন নাই আজকে? এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আরেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিটায়া, আগুন ধরায়া সর্বনাশ করে দিছে। লাগছে কি নিয়ে? থুতু নিক্ষেপ। ট্যাঙ্ক কামান গোলা বারুদ না, কি নিয়ে লাগছে? থুতু নিক্ষেপ। এই থুতু নিক্ষেপের তুচ্ছ ঘটনায় দুইটি বিশ্ববিদ্যালয়ের এমন সব মানুষ যারা আগামীতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এরা এইরকম এক তুল কালাম কাণ্ড ঘটায় দিছে শুধু থুতু নিক্ষেপ নিয়ে। আমরা যে কতটা অসহিঞ্চু, অধৈর্যশীল তার প্রমাণ পাওয়া যায় বাস স্টেশনে, রেল স্টেশনে। আর কত যে ধৈর্য নেই আমাদের, তার সবচেয়ে প্রমাণ পাওয়া যায় যখন মাহফিলে বিরিয়ানির পোটলা বন্টন হয়। কি আলেম কি জালেম, কারো হুঁশ থাকে না। ধান্দা একটাই, পোটলা কয়টা বেশি নেওয়া যায়। এখন একজনের জন্য তো এক পোটলা, দুইটা নিলে চুরি, তিনটা নিলে। আমরা সবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে, মূল কথা হচ্ছে সবরটাই তো বুঝি না আমরা। সবর বলতে বুঝি কেউ আপনার গালে একটা থাপ্পড় দিছে, আপনি বলছেন ভাই ব্যথা পাইছেন, তো দেন আরেকটা দেন, এটাই সবর নাকি? ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি সবরের ব্যাখ্যায় বলেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবর তিন প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে সাবরু আলা তাআ, সওয়াবের কাজে, নেক কাজে, ইবাদত বন্দেগীতে সবর ধারণ করা। কারণ যার সবর নাই সে ভালো মতো নামাজ পড়ে না, তাড়াহুড়া করে মসজিদে আসে না। কিছু মুসলমান জুমার দিন 7 দিনে তো মসজিদে আসে না, জুমার দিন একদম ইমাম সাহেবের পেছনে যায় নামাজ। তারপরে বক্তব্য যদি 5 মিনিট দেরি হয় কাশাকাশি শুরু করে। ভাবসাব ব্যস্ততা এইরকম যে জুমার নামাজের পর প্লেনে সিঁড়িতে উঠবে,
দেখা যায় যে না, বিয়ে খাইতে গেছে এক জায়গায়, খালি প্লেট নিয়ে 2 ঘন্টা বসে আছে। ওখানে সবর আছে, মসজিদে সবর। কারণ ন্যাক আমল করতে কি লাগে? জোরে বলতে হবে। রোজা রাখতে সবর লাগে, সবচেয়ে বেশি সবর লাগে হজ করতে গেলে। আর আমাদের হাজী সাহেবরা হজ করতে গেলে ধৈর্যের পরিচয় দিতে পারে না। প্রায় মুআল্লিমের সাথে ওনাদের কনফ্লিকশন চলতে থাকে। এমনকি আরাফার ময়দানও আমি দেখছি মুআল্লিম আর হাজী মারামারি করতেছে। কি নিয়ে? দুপুরে খানা পায় নাই। চিন্তা করেন, হাজী এক বেলা না খেয়ে থাকতে পারে না, ওরে হজ করতে কে বলছে? প্রত্যেক নেক আমলে সওয়াবের কাজে সবর লাগে। এটা হচ্ছে সাবরু আলা তাআ। 2 নাম্বার হচ্ছে সাবরু আনিল মাআসি, গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। এই দুনিয়ার প্রত্যেকটা হারাম কাজ, চুরি চামারি, গীবত শিকায়েত, মিথ্যাচার, ডাকাতি, দস্যুপনা, যত হারাম কাজ আছে, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব গুনার কাজগুলো চিত্তাকর্ষক। এগুলো থেকে বাঁচার জন্য সবরের দরকার আছে। এটা হচ্ছে সাবরু আনিল মাআসি। 3 নাম্বার হচ্ছে সাবরু আলাল মাসায়েব, মুসিবতের সময় ধৈর্য ধারণ। এই 3 প্রকার সবর যে লালন করবে, আল্লাহ তার সে মুমিন বান্দাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবে। তারপর হচ্ছে ওয়াসাদিকিন, সত্যবাদী। সত্যবাদী, সত্যবাদী হওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়, মুমিন হওয়া যায়? কিন্তু সত্যবাদী যে কি তাই তো বুঝি না। আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী। যার ঈমান নাই সে আবার সত্যবাদী হয় কেমন করে? সত্যবাদী হবার পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কোন অমুসলিম কোনদিন সত্যবাদী হতে পারে না। অমুসলিম যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা হবে তার কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী হতে প্রথমেই লাগবে ঈমান। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহ নিজে তার ব্যাখ্যা করেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর। আল্লাহর রাসূল মুহাম্মদ মিথ্যা। আমরা সকালে একটা বলি, বিকালে আরেকটা বলি। কথা বলেন? এই জন্য আমাদের দেশে পলিটিক্যাল স্টেবিলিটি আসতেছে না। যে রাজনীতির মূল ভিত্তি হচ্ছে সত্যতা, সততা, আমানত, সেই রাজনীতির দ্বারা জনসেবা হয়। আর যে রাজনীতিতে পলিসি থাকে না, ডিপ্লোমেসি থাকে, ওই রাজনীতি দিয়ে পেটের সেবা হয়। কি হয়? পেটের সেবা হয়। আপনি বলবেন তো কোন রাজনীতি মধ্যে সত্যতা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেটা ছিল খেলাফা। সেই রাজনীতি হচ্ছে ইবাদত। আর আপনার রাজনীতি হচ্ছে ডেমোক্রেসি, পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা। এই পুরাটা ডেমোক্রেসি, গণতন্ত্র। এই যে এখন সংস্কার কমিশন কি সংস্কার করতেছে, 90 দিন লাগছে, 88টা বিষয়ে একমত হয়েছে। কতদিন? আর যেগুলো পয়েন্ট অফ ডিসেন্ট, এগুলোতে একমত এখনো হয় নাই। এখন আবার আপনাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, গণভোট হবে কি হবে না। হবে তো কবে হবে? আমরা পশ্চিমাদের রাজনৈতিক আদর্শের অক্টোপাসে আটকা পড়ে গেছি। এই জন্য আমরা রাজনৈতিকভাবে মুক্তি লাভ করতে পারছি না। আপনি যে গণতন্ত্র চর্চা করছেন, এই গণতন্ত্রের ভিত্তিটাই তো মিথ্যা। জি যে বললেন না বুঝে প্রশ্ন তো করলেন না কেন? প্রশ্ন লাগবে না? দেখুন, যারা আপনারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন ডেমোক্রেসি বা গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়। তা মানুষকে শাসন করতে হলে তার অনুমতি লাগবে। এই অনুমতিটা দেয় মানুষ ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে?
এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। দ্বিতীয়টা হচ্ছে গণতন্ত্রের কনসেপ্ট হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড, অধিক সংখ্যক জনগণের মতকেই প্রাধান্য দেওয়া হয়। এটাই গণতন্ত্র না ভাই? কথা বলেন। 3 নাম্বার হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। এই হচ্ছে ডেমোক্রেসির মূল বক্তব্য। এখন আমি দেখি একটু বাস্তবে কি হয়। বাংলাদেশে এখন নির্বাচন হলে 45% ভোট যে পাবে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে। কত পার্সেন্ট? তাহলে 55% তো তাকে চায় নাই। তো গণতন্ত্রের মূল যদি হয় বেশি লোক যেটা চায় সেটা গণতন্ত্র, তো কম লোক যেটা চাইলো সেটাই তো হইল। কথা বলেন। 45% লোক চাইছে, ক্ষমতায় চলে গেছে, 55% চায় নাই। তা বোঝা যাচ্ছে গণতন্ত্র তার নীতিতে অটল। এটা বাস্তব, খাতায় কলমে, কাজীর গরু কিতাবে, বাস্তবে এটা হচ্ছে গণতন্ত্র, হচ্ছে ধোঁকাবাজি। এটা হচ্ছে কাগজে কলমে আছে, বাস্তবে কিছুই নাই। তারপর বলা হয় জনগণ ক্ষমতার উৎস, বলা হয় না? মনে করেন আপনাদের এলাকায় 3 লক্ষ লোক ভোট দিয়ে একজনকে সংসদে পাঠালেন, আপনাদের মতামতটাই তো সে তুলে ধরবে। কথা বলেন। এখন কোনো কারণে সে আপনাদের পক্ষে কথা বললো, সেটা তার দলের বিপক্ষে গেল, তখন তার দলে কি আর পদ থাকবে? কথা বলেন। দলে যদি পদ না থাকে তো জনগণের মুখপত্র আর হতে পারে? তো জনগণ ক্ষমতার উৎস কোথায়? তাও তো মিথ্যা। গোটা পশ্চিমা সভ্যতার ভিত্তিটাই মিথ্যার উপর। এখানে সত্য তালাশ করা যেতে পারে না। উলু বনে মুক্তা খুঁজে পাওয়া যায় না। যে রাজনীতি সত্যতার উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের রাজনীতি, ঠিক কিনা বলেন? তারপরও যে আমরা একটু সত্য চর্চা করব এটা আমাদের মধ্যে নাই। আমাদের ব্যবসায় মিথ্যা, আমাদের রাজনীতিতে মিথ্যা, আমাদের সংস্কৃতিতে মিথ্যা, আমাদের সমস্ত কাজকর্ম মিথ্যার উপর ভিত্তি করে গড়ে উঠছে। আমরা সাদিকিন সত্যবাদীদের দলভুক্ত হতে পারবো না। আমাদেরকে সাদিকিন হইতে হবে। কি হইতে হবে? যা বলবো সত্য বলবো, দলের পক্ষে যাক বিপক্ষে যাক, এইরকম টেন্ডেন্সি ছাড়া আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। পারবেন? বাংলাদেশে কত আলেম ওলামা, লেবাসদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা গণতন্ত্র চর্চা করতে যে পূজা মণ্ডপে গেছে, লাড্ডু খাইছে, কীর্তন গাইছে, সনসন চাটছে। এটা হচ্ছে গণতন্ত্র রক্ষা। কি রক্ষা? এটা গণতন্ত্র রক্ষা করতে যে এটা করতে হয়েছে। ভাই, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ঈমান বড়। ঈমান ইসলামের প্রশ্নে শিরক কুফরের সাথে মুসলমান আপোষ করতে পারে না। সত্যের উপর গড়ে ওঠেন, সত্যের বিজয় চিরন্তন। শুধু 2-4টা কথা মুখে সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন। সুবহানাল্লাহ। কানিতিনের শাব্দিক অর্থ হচ্ছে বিনয়ী। অর্থ কি? কিন্তু এই শব্দের অর্থ করলে পরিপূর্ণ ব্যাখ্যা বোঝা যাবে না। কানিতিন মানে হচ্ছে ওইসব ঈমানদার যারা নিয়মিত আমল করে। আমরা কিন্তু নিয়মিত আমল করি না, আমরা হচ্ছে ধরি সারি। ঠিক কিনা? নিয়মিত করি। জুমার নামাজের দিন মসজিদে জায়গা নাই, বারান্দা উঠান সব ভরে গেছে। জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি, বাকি গেল কই? বাকি যারা, ওরা কি ঘর জামাইছিল? ঠিক আছে কই? জুমার নামাজ খুব ভালো করে পড়ছে, আসর নামাজ আর লাইলাতুল বারাতে দেখা যায় আমরা মসজিদে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি, বাকি 364 দিন 1 রাকাত তাহাজ্জুদও পড়ি না। কানিতিন মানে হচ্ছে আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, যারা নিয়মিত ইবাদত কম হোক নিয়মিত আল্লাহর ইবাদতে থাকে। আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতে নিয়মিত যারা থাকে। আল্লাহ দেখেন না কে কয়শ রাকাত নামাজ পড়ছে,
আল্লাহ দেখেন কে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। আল্লাহ এটা দেখেন না কে কয়বার কোরআন খতম করছে, আল্লাহ দেখেন কে প্রতিদিন তেলাওয়াত করে। আমরা রমজান মাসে দেখি অনেক বুড়া মানুষ এসে অহংকার করে বলে আমার পুত্রবধূ 12 খতম দিছে। শোনেন না আপনারা? কিন্তু রমজান গেছে আর কোরআন শরীফ। রমজানে 12 খতম দিলে অনেক সওয়াব হবে, কিন্তু আপনি কানিতিনের দলভুক্ত হবেন না। প্রতিদিন যদি আপনি 10 আয়াত, 100 আয়াত, 200 আয়াত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কানিতিনের দরজা দিয়ে দিবেন। কে কয়শো রাকাত নামাজ পড়লো এতে আল্লাহ খুশি হন না, কে প্রতিদিন নামাজ পড়লো এতে আল্লাহ খুশি হন। ঠিক না? সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকা মুনাওয়ারাতে প্রবেশ করে দেখেন আম্মা জান আয়েশার সামনে এক আনসারী মহিলা বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাযিহি, মেয়েটাকে? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছে। বুখারী শরীফে মেয়েটার নাম আসে নাই, সরাতে এসেছে ব্যাখ্যা গ্রন্থে, খাওলা আল আসাদিয়া। খাওলা আল আসাদিয়া। আম্মা জান আয়েশা পরিচয় দিতে যে মহিলার প্রশংসা করতে লাগছেন যে এই মহিলা রাতে এত বেশি নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমাদের উপর সেটাই আবশ্যক যা তোমাদের সাধ্যে কুলায়। করেন আপনারা? আল্লাহর পথে খরচের অর্থই তো বুঝেন না। আপনারা মনে করেন মসজিদে আর মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ নাকি? অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করে দেওয়া, অভুক্ত মানুষকে খাদ্য দেওয়া, অসুস্থকে চিকিৎসা সেবা দেওয়া, যে মেয়েটার বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে বাচ্চাটা পড়তে পারে না তারে বই কিনে দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, মাহফিলে দেওয়া, জিহাদের কাজে দেওয়া, দ্বীপ প্রতিষ্ঠায় দেওয়া, এই সব কিছু যদি আল্লাহর খুশির জন্য হয়, এই সব কিছু ইনফাক ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। এমন কি আপনি যদি আপনার স্ত্রীকে, আপনাকে চলে যাবেন না আর কিছু সময় বসেন না, যেতে চাইলে অনুমতি আছে, যান, চলে যান। ঠিক, আমি বুঝতে পেরেছি, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কে কে ঘুমান একটু দেখি, হাত তুলেন। বসেন বসেন। প্রিয় ভাইরা, শুনতেছেন কথা? আপনারা যদি ঘুমাইতেন তাহলে হাত তুলছেন কেমন? প্রিয় বন্ধুগণ, তাহলে মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, অভুক্তকে খাবার দেওয়া, অসুস্থকে চিকিৎসা সেবা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, গৃহহীনকে গৃহ দেওয়া, যদি আল্লাহর খুশির জন্য হয়, এই সবটাই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন কি আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাও আল্লাহ তার দিনের পথে খরচ করার সওয়াব দিয়ে দিবেন। এটা একটু আশ্চর্য কথা না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীকে বলেছেন, তুমি যে খাদ্যের লোকমা তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এখানেও যদি তুমি সওয়াবের আশা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাতে তোমাকে সদকার সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য স্ত্রীকে খাওয়ালেও কি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। বউ তো আপনার, বউ না পারলে আপনি কেস খাবেন, এখানে সওয়াব কেন? আপনার নিয়ত হবে, আমার স্ত্রী, আমার সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আমার হাতে দিয়েছেন, এই জন্য আল্লাহ খুশি হবেন তাদের ভরণ পোষণ করলে। এই টেন্ডেন্সি থেকে
এই চিন্তা থেকে যদি আপনি সংসারে খরচ করেন, যত টাকা সংসারে খরচ হবে সব ফি সাবিলিল্লাহ খরচের সওয়াব হয়ে যাবে। আমি জানি না আপনারা স্ত্রীকে খাওয়াইছেন কিনা, কখনো অভ্যাস আছে? খুব কম লোকের। আদর করতে কম শিখছেন, পিটাইতে শিখছেন বেশি। অথচ কোনো স্বামী যদি স্ত্রীকে সোহাগ করে খাইয়ে দেয়, স্ত্রীর মনে আর কোনো দুঃখ থাকতে পারে। আমরা ইসলামী জিন্দেগি চর্চা করলে শুধু আখেরাত পাবো তা না, দুনিয়াতেও আমাদের সংসারগুলো সোনার সংসার হয়ে যেতে পারে ইসলামী জিন্দেগি অনুসরণ করলে। আপনাদের সরকার জরিপ করে দেখেছে সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লায়। খুশি হয়েন না, আপনাকে হেনি কিন্তু কুমিল্লাই ছিল, নোয়াখালী। আচ্ছা, আপনারা রয়্যাল ডিস্ট্রিক্টে ছিলেন। সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লায়, তার কারণ সবচেয়ে বেশি প্রবাসী কুমিল্লা থেকে। স্ত্রীর সাথে সম্পর্ক বিল্ট আপ তারা ভালো মতো করে না, এই জন্য তালাকের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি বউ পিটায় বরিশাল, 2 নম্বরে খুলনা। না, আপনার স্ত্রী সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে, এখন তার সমস্ত দায়িত্ব আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন। তার ভরণ পোষণ, তার সাথে রাগ হবেন, আবার তাকে আদর করে কাছে টেনে নিতে হবে, ঠিক কিনা? এইভাবে আমাদের পারিবারিক সম্পর্ক যত মজবুত হবে, সংসারগুলোতে শান্তি তত বর্ষিত হবে। তা আপনি যে স্ত্রীকে খাওয়ান, এ তো আল্লাহ কি রাখছেন? সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়তীম আর মিসকিনকে খাওয়ালে। তাহলে আপনি মুনফিকিনের কাতারে শামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার মেহমান খাওয়ান, কথা বলেন জি, কি খাওয়ান আমি জানি। বিয়ের বাড়িতে মেহমান খাওয়ান, দাওয়াত দেন সব ধনী মানুষ, গরিবের দাওয়াত নাই। আপন ভাই রিক্সা চালায়, তার দাওয়াত নেই মেয়ের বিয়েতে। যত ধনী মানুষ তাদেরকে দাওয়াত করে তেলের মাথায় তেল দেওয়া হয়। গরিব ভাইটা চোখের পানি মুছে পাশ দিয়ে চলে যায়, তার জায়গা হয় না। এভাবে আপন মানুষকে দূরে ঠেলিয়ে দূরের মানুষকে ডেকে দাওয়াত খাওয়ালে কোনোদিন সেই বিয়েটা আল্লাহর কাছে কবুল হতে পারে না। এরপরে আপনারা গেটের কাছে টেবিল বিছান, এর মানে হচ্ছে খেয়ে যান, দিয়ে যান। আমরা বিগত 16 বছর জালেমদের সময় দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানে ব্যবসা হয়, কি হয়? বাণিজ্য হয়। গরিবের দাওয়াত নাই, দাওয়াত সব ধনী মানুষের। যারা টাকা দিবে তারা খাওয়াবে। আমরা মানুষকে খাওয়াবো আল্লাহর খুশির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে পানাহার করাই নগদ কিছু পেতে নয়, প্রশংসা কুড়াতে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে আমরা সাবিরিন হব, সাদিকিন হব, কানিতিন হব, মুনফিকিন হব। রাজি আছেন? আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন, এতিম মিসকিনকে খাওয়াবেন। কোন ধনী মানুষকেও যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, তাতেও আল্লাহ আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহর সওয়াব দান করবেন। নিঃস্বার্থভাবে মেহমানদারি করলে আল্লাহ অনেক খুশি হন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, সুনান তিরমিজি থেকে। মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পান নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে এসে বললেন, আমি আজকে 3 দিন যাবত রোজা রাখছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, আমার জিহ্বায় আমি পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন রাতে আপনার বাসায় আমি মেহমান হতে চাই, সাহাবী বললেন ঠিক আছে, আপনি আমার বাসায় মেহমান হবেন। সাহাবী দৌড়িয়ে আসলেন বাড়িতে, স্ত্রীকে বললেন ঘরে কি আছে? স্ত্রী বললেন আমরা 3 জন, খাবার আছে 1 জনের।
সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সব খাবার মেহমানকে খাওয়াই দিব। স্ত্রী বললেন, আমরা বড়রা না হয়ে না খেয়ে থাকবো, ছোট বাচ্চাটা না খেয়ে কেমনে থাকবে? স্ত্রীকে সাহাবী নসিহত করলেন, নাওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, ইশার নামাজের আগে তুমি বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও, সারা রাত ঘুমে কাটবে, তার খাওয়ার দরকার হবে না। যখন তুমি খাবার নিয়ে মেহমানের সামনে রাখবে, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ মেহমান আমাদেরকে শরীক করলে তার খাবারে টান পড়ে যাবে। অন্ধকার ঘরে আমরা খালি বর্তনের মধ্যে দুইজন বসে হাত উঠাবো আর নামাবো, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি। এশার নামাজের পর মেহমান চলে আসলেন, শিশু বাচ্চাটারে ঘুম পাড়ায় দেওয়া হলো, সবটুকুন খাবার মেহমানের সামনে রেখে দেওয়া হলো। অন্ধকার ঘরে স্বামী স্ত্রী হাত উঠায় আর নামায়, কিছুই নাই বর্তনে। পরম তৃপ্তিতে 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পানাহার করে বাড়ি গেলেন। স্বামী আর স্ত্রী রাতের বেলা পানি খেয়ে রোজা রাখলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়া মসজিদ নববীতে গেলেন নামাজ পড়তে। আল্লাহর হাবিবের পেছনে নামাজ, আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়লেন। ফজর নামাজের পর আল্লাহর হাবিব সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই, শুধু ঘরে যতটুকুন খাবার ছিল আপনার একজন ক্ষুধার্ত সাহাবীরে খাওয়াই দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, এতটুক স্যাক্রিফাইসের কারণে আল্লাহ তোমাদের ফজিলতের কথা বলে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে, ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আপ্যায়ন করা, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, এসব হচ্ছে মুনফিকিনের কাজ। আল্লাহর পথে যারা খরচ করে, আমরা করব না ইনশাআল্লাহ। বিশেষ করে ইয়াতীম মিসকিনদের প্রতি দৃষ্টি রাখবো। আজকে আমাদের দেশে খ্রিস্টান মিশনারির উৎপাত বেড়ে গেছে। দারিদ্রতাকে হাতিয়ার করে তারা ঋণ দিচ্ছে, সুদ দিচ্ছে, আর মানুষের ঈমানগুলো কেড়ে নিচ্ছে। আমরা প্রত্যেক মুসলমান যদি তার আশেপাশে 40 ঘরের ইতিম মিসকিনের খবর রাখতো, তাহলে আমার দেশে কোনো মিসকিন কিংবা ইতিমকে হাত পাতার দরকার হতো না। হতো? ইতিমকে খেয়াল রাখবেন, মিসকিনের খেয়াল রাখবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। শেষ যে বৈশিষ্ট্যটা আল্লাহ বলছেন, বলবো? আমাকে ওয়াদা দিতে হবে, আমল করবেন ইনশাআল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। মনে রেখো মুসলমান, এই দুনিয়ায় কোন একজন বুজুর্গ আল্লাহর ওলি হতে পারে না শেষ রাত না জেগে। এই দুনিয়ায় যত রাজা বাদশা, তাদের দরজা খোলা হয়, বন্ধ হয়, কিন্তু রাজাদিরাজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। আল্লাহর কাছে চাইতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, প্রোটোকল মেনটেন করতে হয় না। আপনাদের সাতার নেতা এমপি মন্ত্রী হলে ঢুকতে পারবেন? দরজা বন্ধ, প্রোটোকল মেনটেন করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টা, যেতে পারবেন তার কাছে? কথা বলেন। উনি যখন গ্রামীণ ব্যাংক পরিচালনা করছে, মানুষের ঘরে ঘরে যে সুদ দিছে না, দিছে কিনা? এখন পারবেন যেতে? কারণ উনি এখন প্রধান উপদেষ্টা, প্রোটোকল মেনটেন করতে হবে। রাজা বাদশাহ এমপি মন্ত্রী তাদের দরজায় সবসময় খোলা থাকে না, কিন্তু আমার আল্লাহর দরজা সবসময় খোলা থাকে।
তিনি সবচেয়ে খুশি হন শেষ রাতে মানুষ যখন তার কাছে ক্ষমা চায়, দোয়া করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটা হাদিস শোনায় দিচ্ছি। শেষ রাতে উঠার মানে সারা রাত জাগা নয়। ফজর নামাজের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, পবিত্র হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত হাত তুলে ক্ষমা চাইবেন, দোয়া চাইবেন। দোয়াও কবুল হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। খাতিবে তাবরিজি একটা হাদিস রওয়ায়াত করেছেন মিশকাতে, হাদিসটি তিরমিজিতে এসেছে। বলবো? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে কিছু উচ্চ কামরা আছে, দামি কিছু কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, আয় আল্লাহর রাসূল, বেহেশতের কথা শুনছি, বেহেশতে এত দামি কামরা আছে, তা তো জানতাম না। এগুলো আল্লাহ কাকে দিবেন? আমি বলছি আপনি গণনা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত মুখের কথা পবিত্র করলো, সুবহানাল্লাহ। ওয়া আতামাত তাআম, মানুষকে মেহমানদারি করলো। ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো। ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে নামাজ পড়লো তখন, মানুষেরা ঘুমিয়ে থাকলো যখন। এই কাজগুলো যে করবে, আল্লাহ তাকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের উঁচু মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো হচ্ছে মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ সাথে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।